ছিনতাই আতঙ্কে রাজধানীবাসী। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ভুক্তভোগীর মৃত্যুতে ভীতি আরও বেড়েছে। তবে ৩ মাসে ডিএমপির বিভিন্ন থানায় মামলা হয়েছে তুলনামূলক কম। অবশ্য মামলার সংখ্যা দিয়ে অপরাধের পরিমাপ করা যায় না বলে মত বিশেষজ্ঞদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব জায়গায় সমান নজরদারির তাগিদ তাদের। পুলিশ বলছে তাদের তৎপরতা বেড়েছে। ২০ অক্টোবর রাত ২:৩০টার দিকে রিকশায় তেজগাঁও যাচ্ছিলেন শোভন নামের এক শিক্ষার্থী। মগবাজার চৌরাস্তা থেকে রিকশাকে অনুসরণ করে ৩টি মোটরসাইকেল। রেলগেট পার হতেই অস্ত্রের মুখে ব্যাগ, আইফোন ছিনতাই করা হয়। ৫ আগস্টের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে চাপা আতঙ্ক আছে নাগরিকদের মাঝে। তবে এসব নিয়ে ৩ মাসে মামলা মাত্র ৪৪টি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মামলার সংখ্যা দিয়ে অপরাধ পরিমাপের সুযোগ নেই। অনেক সময় মামলার সংখ্যা কতজন গ্রেপ্তার হলো এটা দিয়ে কিন্তু আমরা প্রকৃত পরিস্থিতি বুঝে উঠতে পারি না। কারণ আমাদের যেহেতু যারা ভিকটিম হন বা জনগণের মধ্যে একটা অংশ কিন্তু এই আইনি প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতেই চান না। ছিনতাই ডাকাতির ঘটনায় সম্প্রতি আলোচনায় আসে মোহাম্মদপুর। সেখানে সেনা ও পুলিশ ক্যাম্প বসানোর পর কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। যদিও বিশ্লেষকদের শঙ্কা, শুধু একটি এলাকায় নজর থাকলে অন্য জায়গায় ছড়াতে পারে অপরাধীরা। সামগ্রিকভাবে যদি আমরা বিবেচনা না করি তখন প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করা সেটি পুলিশের জন্য যেরকম অনেক সময় কঠিন হয়ে যায় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তবে আইন শৃঙ্খলার অবনতি দেখছে না ডিএমপি। অপরাধে জড়িতরা যেখানেই থাকুক ছাড় পাবে না বলে জানান কর্মকর্তারা। আগের যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোর প্রেক্ষিতে আমরা বেশ কিছু প্রিভেন্টিভ কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে আমাদের পেট্রোল টিম সংখ্যা বাড়ানো হয়েছে, চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গেল ১ মাসে রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগে যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে কয়েকশো মানুষ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।